মাসখানেক আগেই তৈরি হয়েছে বাঁধ। ফুলহার নদীর তোরে সেই বাঁধেই ভাঙন, ভাসছে একের পর গ্রাম এবং বুক কাঁপছে ভূতনির। বাঁধের হাল নেই রাজনৈতিক চাপান্নতর তুঙ্গে। উঠছে ফুলহার। তীব্র স্রোতে প্রথমে বাঁধের নিচে ফাটল, সেখান দিয়ে হুড়মুড়িয়ে জল ঢুকছে গ্রামে। বাঁধের ফাটল ক্রমেই চওড়া হচ্ছে, প্রায় ৬০ মিটার জায়গা জুড়ে ধসে গিয়েছে বাঁধ। এ ছবি মালদার মানিকচকের ভূতনির। মাসখানেক আগে তৈরি হওয়া বাঁধ ভেঙে ভাসছে একের পর এক গ্রাম, বাড়ছে আতঙ্ক। কিভাবে কাটলো এটা? এটা কাটানো হয়েছে, কেউ কেটেছে। এটা কোন এলাকা ভাসবে? অনকোটাই ভাসবে, এখন গোটাটাই ভেসে যাবে। ওটাই ভেসে যাবে। বাদে কাজ করা হয়েছিল, হ্যাঁ। বাদে কাজগুলো থাকতে পারলো না। কাজ কি সঠিক হয়নি বলে থামতে পারলো না মনে হচ্ছে? সঠিক কাজ হয়নি, গোটাই ভূতনি বেশি যাবে। ভূতনি থানা এলাকায় ৩টি গ্রাম পঞ্চায়েত। গত বছর এখানে নদী বাঁধে ধস নামে, গ্রামগুলিতে তখন জলে জল। জল ঢুকে থানায়, জল ঢুকে স্বাস্থ্য কেন্দ্রে। ১ মাস জমা জলে দুর্ভোগের এক শেষ। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় সেচ দপ্তর। মাসখানেক আগে তৈরি করা হয় বাঁধ। নদীর স্রোতে যাতে বাঁধ ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য দুদিক থেকে দেওয়া হয় বালির বস্তা। এর জন্য খরচ হয় ১,৩৫ লক্ষ টাকা। এই টাকা কি জ্বলে গেল? প্রশ্নটা উঠছে, কারণ কয়েকদিন ধরে মালদায় বৃষ্টিতে ফুঁসছে ফুলহার, আর তার স্রোতে বুধবার সকালে নতুন তৈরি বাঁধে ধস। আমরা চেষ্টা করছি যে জল ঢোকানোটা যতটা আটকানো যায়, যত তাড়াতাড়ি আটকানো যায়, এবং তার সঙ্গে যেন গ্রামবাসীরা যেরকম এই রাস্তাটা দিয়ে সুন্দর যাতায়াত করছিল সেটা যেন আবার আমরা চালু করি। ১,৩৫ লক্ষ টাকা খরচ করে ভূতনিতে বাঁধ তৈরি করা হলো। মাসখানেক আগে তৈরি সেই বাঁধে ভাঙন কিভাবে, এ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে সেচ দপ্তর। মালদা জেলা শাসকের থেকে তলব করেছে রিপোর্ট। সেচ দপ্তরের এক আধিকারিক ভূতনিতে পাঠানো হয়েছে। আমরা ওই বাঁধটার সুন্দর করে রিপেয়ার করেছিলাম, কিন্তু ওখানে লিকেজ হয়ে আবার ওখানটা ভেঙেছে। ভূতনির মানুষকে আমি অনুরোধ করছি, আপনারা কোন রকম বিচলিত হবেন না। আমরা সব রকম ব্যবস্থা নেব, এবং কোন টেকনিক্যাল কারণ, মেকানিক্যাল কারণ, কোন রকম বদবুদ্ধির কারণ, এই সবটাই আমরা তদন্ত করে দেখব। লক্ষ লক্ষ টাকার কাজ, এটা গেল কোথায়? জবাব কাকে দিতে হবে? ভূতনির মানুষ বর্ষার একবার দুবার চলে গেল, ডুবে গেল। আবার ওই রিং বেয়াদ ওখানে একটা হয়েছে, ওটাও চুরি হয়েছে। ওটা তো বালির কাজ, এঁটেল মাটির কাজ ছিল, এই ইঞ্জিনিয়াররা চুরি করিয়েছে ওখানে দিয়ে। এখানে বললো মানুষ ভুইয়া এসে লক গেট তৈরি করবে, আর এখানে হচ্ছে একটা কালভার্ট বানিয়েছে। ১,৩৫ লাখ টাকার কাজ, একটা হিউম পাইপ ৫,০০০-এ পাওয়া যায়, তাকে পট্টি দিয়ে, আর হচ্ছে কোনো বোল্ডার পিচিং নাই, তাকে রক্ষা করার ব্যবস্থা নাই। আমরা বালির বস্তা দিয়ে বাঁধটাকে আটকেছিলাম। রাত্রি ৪টার দিকে কেউ বা কারা কিছু লোক, এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে ২-৩টা বস্তা সরিয়ে লিকেজ করে দিল। লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ওয়াশ আউট হয়ে গেল। একজন ইঞ্জিনিয়ার হিসেবে যা যা করা দরকার সেভাবেই কাজটা হয়েছে। এর কোনো রকমভাবে কোনো কিছু হয়নি। নিউজ ১৮ বাংলা। মাসখানেক আগেই তৈরি হয়েছে বাঁধ। ফুলহার নদীর তোরে সেই বাঁধেই ভাঙন, ভাসছে একের পর গ্রাম এবং বুক কাঁপছে ভূতনির। বাঁধের হাল নেই রাজনৈতিক চাপান্নতর তুঙ্গে। উঠছে ফুলহার। তীব্র স্রোতে প্রথমে বাঁধের নিচে ফাটল, সেখান দিয়ে হুড়মুড়িয়ে জল ঢুকছে গ্রামে। বাঁধের ফাটল ক্রমেই চওড়া হচ্ছে, প্রায় ৬০ মিটার জায়গা জুড়ে ধসে গিয়েছে বাঁধ।
ছবি মালদার মানিকচকের ভূতনির। মাসখানেক আগে তৈরি হওয়া বাঁধ ভেঙে ভাসছে একের পর এক গ্রাম, বাড়ছে আতঙ্ক। অবস্থা খুব ভালো না এখন, ভুতনির বাঁধ করে দিয়েছে। কিভাবে কাটলো এটা? এটা কাটানো হয়েছে, কেউ কেটেছে এটা। কোন কোন এলাকা ভাসবে? ভুতনি এখন কোটায় ভাসবে এখন, গোটাটাই ভেসে যাবে। কোটাই ভেসে যাবে। বাঁধে কাজ করা হয়েছিল, হ্যাঁ। বাঁধের কাজ থাকতে পারলো না। কাজ কি সঠিক হয়নি বলে থামতে পারলো না মনে হচ্ছে? সঠিক কাজ হয়নি, এবার কোটায় ভুতনি বেশি যাবে। ভূতনি থানা এলাকায় 3টি গ্রাম পঞ্চায়েত। গত বছরও এখানে নদী বাঁধে ধস নামে। গ্রামগুলিতে তখন জলে জল, জল ঢুকে থানায়, জল ঢুকে স্বাস্থ্য কেন্দ্রে। 1 মাস জমা জলে দুর্ভোগের এক শেষ। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় সেচ দপ্তর। মাসখানেক আগে তৈরি করা হয় বাঁধ। নদীর স্রোতে যাতে বাঁধ ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য দুদিক থেকে দেওয়া হয় বালির বস্তা। এর জন্য খরচ হয় 1,35 লক্ষ টাকা। এই টাকা কি জ্বলে গেল? প্রশ্নটা উঠছে, কারণ কয়েকদিন ধরে মালদায় বৃষ্টিতে ফুঁসছে ফুলহার, আর তার স্রোতে বুধবার সকালে নতুন তৈরি বাঁধে ধস। আমরা চেষ্টা করছি যে জল ঢোকানোটা যতটা আটকানো যায়, যত তাড়াতাড়ি আটকানো যায়, এবং তার সঙ্গে যেন গ্রামবাসীরা যেরকম এই রাস্তাটা দিয়ে সুন্দর যাতায়াত করছিল সেটা যেন আবার আমরা চালু করতে পারি। 1,35 লক্ষ টাকা খরচ করে ভূতনিতে বাঁধ তৈরি করা হলো। মাসখানেক আগে তৈরি সেই বাঁধে ভাঙন কিভাবে? এ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে সেচ দপ্তর। মালদা জেলা শাসকের থেকে তলব করেছে রিপোর্ট। সেচ দপ্তরের এক আধিকারিক ভূতনিতে পাঠানো হয়েছে। আমরা ওই বাঁধটার সুন্দর করে রিপেয়ার করে করেছিলাম, কিন্তু ওখানে লিকেজ হয়ে আবার ওখানটা ভেঙেছে। ভূতনির মানুষকে আমি অনুরোধ করছি, আপনারা কোন রকম বিচলিত হবেন না। আমরা সব রকম ব্যবস্থা নেব, এবং কোন টেকনিক্যাল কারণ, মেকানিক্যাল কারণ, কোন রকম বদবুদ্ধির কারণ, এই সবটাই আমরা তদন্ত করে দেখব। লক্ষ লক্ষ টাকার কাজ, এটা গেল কোথায়? জবাব কাকে দিতে হবে? ভূতনির মানুষ বর্ষার একবার দুবার চলে গেল, ডুবে গেল। আবার ওই রিং বেয়াদ ওখানে একটা হয়েছে, ওটাও চুরি হয়েছে। ওটা তো বালির কাজ, এঁটেল মাটির কাজ ছিল, এই ইঞ্জিনিয়াররা চুরি করিয়েছে ওখানে দিয়ে। এখানে বললো মানুষ ভুইয়া এসে লক গেট তৈরি করবে, আর এখানে হচ্ছে একটা কালভার্ট বানিয়েছে। 1,35 লাখ টাকার কাজ, একটা হিউম পাইপ 5,000-এ পাওয়া যায়, তাকে পট্টি দিয়ে, আর হচ্ছে কোনো বোল্ডার পিচিং নাই, তাকে রক্ষা করার ব্যবস্থা নাই। আমরা বালির বস্তা দিয়ে বাঁধটাকে আটকেছিলাম। রাত্রি 4টার দিকে কেউ বা কারা কিছু লোক, এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে 2-3টা বস্তা সরিয়ে লিকেজ করে দিল। লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ওয়াশ আউট হয়ে গেল। একজন ইঞ্জিনিয়ার হিসেবে যা যা করা দরকার সেভাবেই কাজটা হয়েছে। এর কোনো রকমভাবে কোনো কিছু হয়নি। নিউজ 18 বাংলা।